আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। এবং ভূগোলে তোমাদের তৃতীয় অধ্যায় হলো পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে। আজ আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের করাবো এবং এইটি 3টি স্টেপে হবে। অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বোঝো এবং এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা অনেক অঙ্কই কিন্তু নিজেরাই করতে পারবে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমে এসো আমরা অঙ্কটা দেখি। চেন্নাইয়ে যখন সকাল 6:32 নিউ ইয়র্কে তখন সময় পূর্ব রাত্রি মানে আগের দিনের রাত্রি 8:15। চেন্নাইয়ে দ্রাঘিমা 80°15' পূর্ব হলে নিউ ইয়র্কে দ্রাঘিমা কত? তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে আমরা এখানে যখন আঁকবো তাহলে আমাদের চেন্নাইয়ের সময় কত? সকাল 6:32 এবং তার দ্রাঘিমাটা দেওয়া রয়েছে 80°15' পূর্ব। তাহলে নিউ ইয়র্কের সময়টা পূর্ব রাত্রি, আগের দিনের রাত্রি 8:15 এবং তার দ্রাঘিমাটি আমাদের বার করতে হবে। আমাদের স্টেপ 1 কি? দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্যটা আমাদের বার করতে হবে। তাহলে চেন্নাইয়ে 6:32 মাইনাস পূর্বরাত্রি 8:15। এইটা কি করে আমাদের মাইনাস করতে হয়, কিভাবে আমাদের বিয়োগ করতে হয়? যেহেতু চেন্নাইয়ের সময়টা হচ্ছে সকাল, সেজন্য তার যে সময়টা তার সঙ্গে আমাদের 24 ঘন্টা যোগ করতে হবে এবং আমাদের নিউ ইয়র্কে যেহেতু রাত্রি তার সঙ্গে আমাদের 12 যোগ করতে হয়। তাহলে 24 ঘন্টা যোগ 6 ঘন্টা 32 মিনিট, এর সঙ্গে বিয়োগ করতে হবে কত না 12 যোগ 8:15 এবং 8টা মানে 8 ঘন্টা 15 মিনিটের সঙ্গে 12 যোগ করলে হয় 20 ঘন্টা 15 মিনিট। আমাদের নিউ ইয়র্কের সময় কত ছিল? 8:15 এবং সেইটা যেহেতু রাত্রি ছিল তার সঙ্গে আমরা 12 যোগ করেছি, তাহলে 20 ঘন্টা 15 মিনিট। আর এখানে হচ্ছে আমাদের 6 ঘন্টা 32 মিনিটের সঙ্গে 24 যোগ করলাম। 24-এর সঙ্গে 6 যোগ করলে হবে 30 ঘন্টা 32 মিনিট বিয়োগ এখানে 20 ঘন্টা 15 মিনিট। আমাদের 32 থেকে 15 বিয়োগ করলে হবে 17 মিনিট আর 30 থেকে 20 বিয়োগ করলে হবে 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টা 17 মিনিট সমান কত মিনিট? আমাদের ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10-এর সঙ্গে 60 গুণ করলে আমাদের হলো 600 মিনিট। 600 মিনিটের সঙ্গে 17 যোগ করলে হবে 617 মিনিট। ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে আমাদের ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হবে। মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আমাদের মিনিট থেকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে 10 ঘন্টা 17 মিনিট সমান হলো 617 মিনিট। এটা আমাদের প্রথম স্টেপ হয়ে গেল যে দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত, এবং সময়ের পার্থক্য হলো 617 মিনিট। আমাদের 2 নম্বর স্টেপ কি? প্রত্যেকটা স্টেপে আমাদের পরপর করতে হবে এবং এই অঙ্কে যেহেতু 3টি স্টেপ আছে সেজন্য আমি এই অঙ্কটা দেখাচ্ছি। কারণ তোমাদের পরীক্ষাতে এমন অঙ্ক আসতে পারে যে যেখানে শুধুমাত্র সময়ের পার্থক্য জিজ্ঞাসা করেছে, তাহলে তোমরা শুধুমাত্র স্টেপ 1টা করলেই তোমাদের অঙ্কটা হয়ে গেল। আমাদের দ্বিতীয় স্টেপ, আমাদের পরবর্তী যেটি ধাপ সেটি হলো প্রতি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয়ে থাকে 1 ডিগ্রি। প্রতি 4 মিনিট, 1 মিনিট যদি সময় পার্থক্য হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে প্রতি কথাটা লিখবে, প্রতি 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে? 1/4 ডিগ্রি। এখানে ডিগ্রি 1 ডিগ্রি, এখানে 1/1/4 ডিগ্রি। আর আমাদের এখানে কত বেরিয়েছে? 617 মিনিট। তাহলে 600 প্রতি 617 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1/4 গুণ 617। তাহলে এখানে 617কে 4 দিয়ে ভাগ করলাম, এত ডিগ্রি। 617কে 4 দিয়ে ভাগ করলে হবে 154 পূর্ণ 1/4 ডিগ্রি। তার মানে হলো 154 ডিগ্রি
1/4 যেটি রয়েছে ডিগ্রিকে আমাদের 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, তাহলে 1/4কে 60 দিয়ে গুণ করলে হবে 4 15 60, তাহলে এখানে হলো 154 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমাদের 617 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য, এইটাই দ্রাঘিমা নয়, দ্রাঘিমার পার্থক্যটা হবে 154 ডিগ্রি 15 মিনিট। তাহলে চেন্নাই ও নিউ ইয়র্কের দ্রাঘিমার মধ্যে পার্থক্য হলো 154 ডিগ্রি 15 মিনিট। তাহলে তোমাদের যদি দুইটি স্থানের মধ্যে দিয়ে দেয় এবং তাতে যদি সময়ে দিয়ে দেয়, তাহলে সময় পার্থক্য হলে তোমরা স্টেপ 1টা করবে, এবং সময় পার্থক্য থেকে তোমাদের যদি দ্রাঘিমার পার্থক্য বার করতে বলে, তাহলে তোমরা যে আমাদের দ্বিতীয় যে স্টেপটা আমি করলাম যেভাবে, সেইটা করবে। কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নতে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত, তাহলে নিউ ইয়র্কের স্থানীয় সময় চেন্নাইয়ের সময় অপেক্ষা পিছিয়ে রয়েছে। আমাদের চেন্নাইতে সকাল হয়ে গেছে, কিন্তু নিউ ইয়র্কে পূর্বরাত্রি, তার আগের দিনে, তার মানে নিউ ইয়র্কের সময়টা পিছিয়ে আছে, সেজন্য নিউ ইয়র্ক চেন্নাই অপেক্ষা পশ্চিমে অবস্থিত। যাদের সময় এগিয়ে রয়েছে তারা থাকবে বেশি পূর্ব দিকে, যাদের সময় পিছিয়ে রয়েছে তারা থাকবে পশ্চিম দিকে। তাহলে নিউ ইয়র্ক চেন্নাই অপেক্ষা পশ্চিমে অবস্থিত, তাহলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত হবে, বিয়োগ করতে হবে 154 ডিগ্রি 15 মিনিট বিয়োগ আমাদের চেন্নাই দ্রাঘিমা কত, 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, এবং এইটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম। এখানে বিয়োগটা এইভাবে দেখিয়েছি। তাহলে নিউ ইয়র্কের দ্রাঘিমা হলো 74 ডিগ্রি বা 74 ডিগ্রি পশ্চিম। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, আরেকবার তোমরা অঙ্কটা দেখে নাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই একটি অঙ্ক দিয়েই কিন্তু আমরা অনেকগুলি অঙ্কই কিন্তু করতে পারবো, সেজন্য এই অঙ্কটা তোমাদের দেখালাম। কিন্তু এবং এইভাবে আমি তোমাদের কিন্তু আরও অনেক ভিডিও আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। আর অঙ্কগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, আর পরীক্ষাতে কিন্তু অঙ্ক আসবেই।